নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির নরম তুলতুলে রুটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি দেখো একটা গ্লাসে মেপে 1.5 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি প্রথমেই। এবার জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। লবণটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর জলটাকে গরম করে নেব। যখন জলের মধ্যে থেকে একটা বাষ্পর মতো বের হবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। তো এখন লবণ মিশানোর পরে দেখো জলের মধ্যে একটা ফুটি ফুটি বাষ্পর মতো তৈরি হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে 250 গ্রাম মতো সুজি আছে। সুজিটাকে এখন নেড়ে নেড়ে মিডিয়াম আঁচে একটা ডো মতো তৈরি করে নেব। একদম শুকিয়ে আসবে, শক্ত ডোর মতো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে নিচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখো কত তাড়াতাড়ি শুকিয়ে গেল, আরো কিন্তু শুকিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে এই রান্নাটা করে নিতে হবে সুজিটাকে। এখন হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার এর মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো এখন আমি 4-5 চামচ নিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আবারও কিন্তু নিয়ে নেব। যতটা পরিমাণ ময়দা বা আটার দরকার পড়বে ততটাই নিতে হবে, এখানে চামচে মেপে নেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখন 4 চামচ মতো দিলাম। বেশ গরম আছে, এটাকে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু রুটিগুলো নরম হবে আর ধারগুলো ফেটে যাবে না। আমার এখানে কিন্তু আরো ময়দা লাগবে, আমি কিন্তু এখানে আটাও ব্যবহার করব। ভালোই গরম আছে, একটু ঠান্ডা করে নেবে। আমার হাতে সময় কম, তাই আমি একটু তাড়াহুড়ো করছি। তো দেখো আমি কিন্তু আরো কিন্তু হাফ বাটি মতো আটা এখানে মিশিয়ে দিয়েছি। ময়দাটা প্রথমেই দিয়েছিলাম যা দেবার। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে মাখলে রুটিগুলো যখন বেলবো তখন কিন্তু ধারগুলো ফাটবে না। এখন এবার এগুলোকে লেচি কেটে নেব। তো ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবে, মানে সুজিরই ময়দা মেখে নেবে। যত ভালো করে মাখবে, বারবার বলছি, ততই তোমাদের রুটি করতে সুবিধা হবে। এখন লেচিগুলো কেটে নিচ্ছি, অনেকগুলো কিন্তু রুটি হবে আমার মনে হচ্ছে, যেহেতু একটু নরম হয়ে গেছিল তাই একটু আমার আটা ময়দা একটু বেশি পরিমাণে লেগে গেছে। তা আমি এখন হাতে তালু দিয়ে গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল করব না, 2-3টে মতো করে নেব, তারপরে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। জলের পরিমাণটা কিন্তু আমার একটু বেশি হয়ে গেছিল, জলের পরিমাণটা তোমরা একটু কম দেবে। আমার 1 গ্লাস জল দিলে যথেষ্ট ছিল। তো যাই হোক, আমি আরো হাফ গ্লাস দিয়ে ফেলেছিলাম। স্ল্যাবের মধ্যে এখন রুটিগুলো বেলে দেখাচ্ছি। তো একটা রুটি আমি তোমাদের বেলে দেখাচ্ছি। আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এখানে শুধু ময়দাই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়, তোমরা শুধু আটাও দিতে পারো। আমি যেমন আটা ময়দা দুটোই ব্যবহার করেছি সুজির সঙ্গে। খুব সুন্দর করে যেমন আমরা রুটি বেলি, না মোটা না পাতলা করে বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে, আমি তোমাদেরকে এবার রুটিগুলো ভেজে দেখাচ্ছি। খুব সহজ, খেতে তো ভীষণ ভালো লাগে। আগে থেকে একটা চাটু বসিয়ে চাটুটাকে গরম করে নিয়েছি। একটা রুটি আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি, আর কয়েক সেকেন্ড পর কিন্তু উল্টে দিলাম। যখন দেখবে রুটির মধ্যে একটা ফোসা ফোসা ভাব চলে এসেছে তখন উল্টে দিতে হবে। সেকেন্ড পিঠটা খুব ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। এটাই হলো রুটি করার মানে মেন প্রসেস। সেকেন্ড পিঠটা যত ভালো করে সেঁকে নেবে, কাঁচা না রাখবে, ততই কিন্তু রুটি ফুলবে। তো খুব ভালো করে সেকেন্ড দিকটা শেখার পরে আমি গ্যাসের মধ্যেই ফুলিয়ে নিচ্ছি। দেখো ফেলা মাত্র কিন্তু বলের মতো হয়ে ফুটছে। এভাবে প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠবে। তো দেখতেই পেলে কত সুন্দর, এতটুকু কিন্তু ধার আমার রুটির ফাটেনি। যদি এই যে ভাঁজ পড়ে যাচ্ছে দেওয়ার সময়, অনেক সময় ভাঁজ পড়ে যায়, তবুও কিন্তু রুটিগুলো ফুলতে ছাড়ছে না। আর তোমরা লক্ষ্য করবে যে রুটিটা দেওয়ার কয়েক সেকেন্ড পরে কিন্তু উল্টাবে, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না। যখন দেখবে রুটির মধ্যে হালকা ফুসকা ফুসকা চলে আসছে তখন উল্টাবে। আর গ্যাসটাকে মিডিয়ামে রাখবে প্রথমে, তারপরে যখন রুটিটা ফোলাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে। তখন মিডিয়ামে রাখলে কিন্তু রুটি ভালো মতো ফুলবে না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটিগুলো আমি করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা রুটি ফুলছে। ধারগুলোকে এভাবে সেঁকে নেবে সাইডে।
চাটুর মধ্যে নেবে, ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবে। কথা বলতে বলতে কিন্তু আমার সব রুটিগুলো হয়ে গেল। অনেক রুটি হয়েছে, ভীষণ সফট, কি বলবো তোমাদেরকে, না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না। এই রুটিটা বয়স্ক মানুষরাও খেতে পারবে, যাদের দাঁত নেই, দাঁতের সমস্যা, তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। ভীষণ টেস্টি। আর এই রুটিটা কিন্তু সকালে বানালে সন্ধে অবধিও ভালো থাকে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।